নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? সবাই ভালো তো? আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুগণ, আজ 14ই ডিসেম্বর, আমার বাবার মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেছে, বাবার আমাদের মাঝে নেই, না ফেরার দেশ পাড়ি দিয়েছে। বাবাকে খুব মিস করি, খুব মিস করি। বাবার কথাগুলো যেন আজও আমার কানে বাজে। যাদের বাবা মা নেই তারাই একমাত্র বুঝতে পারে বাবা মা না থাকার কতটা কষ্ট। বাবা মা হলেন বটগাছের মতো, সবসময় সন্তানদের আগলে রাখেন। আজ আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়ির সবাই মিলে সামান্য কিছু আয়োজন করা হয়েছে। এখানে এখন প্রদীপ বাবার ছবিতে মালা চন্দন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর বাবার জন্য কিছু সামান্য আয়োজন করেছি, সেগুলো এখন বাবাকে কিন্তু নিবেদন করা হয়ে গেছে। বন্ধুরা, শ্বশুর মশাইকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওনার জন্য কিছু করতে পেরে আমি গর্বিত বা আমার ভালো লেগেছে যে ওনার জন্য আমি কিছু করতে পেরেছি। তো দেখো, এখানে সামান্য কিছু আয়োজন করেছি। তো এখন ধূপ দিয়ে বাবাকে একটু মনের কথা জানালাম। পৃথিবীর সকল বাবা মাই চায় তার সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। ঠিক তেমনটা আমার বাবাও বলতেন। খুব মিস করি বাবাকে। বাবার এই কথাগুলো আজও যেন আমার কানে বাজে। ভগবানের কাছে প্রে করব, যেখানেই আছে সেখানে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর মৃত্যুর পর পুণ্যজন্ম হয় কিনা আমার জানা নেই। যদি পুণ্যজন্ম হয়ে থাকে, অবশ্যই যেন ভগবান আমার বাবাকে আমাদের কোলে ফিরিয়ে দেন। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু ব্রাহ্মণকে আমরা নেমন্তন্ন করেছিলাম। কারণ শুনেছি ব্রাহ্মণকে খাওয়ালে বা সেবা দিলে নাকি পুণ্যের কাজ হয়। এবং ব্রাহ্মণ কাকুরা এসে অনেক কথা বললেন, বাবার ফটোর সামনে দাঁড়িয়েছিলেন, বললেন উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং ওনারাও ভগবানের কাছে প্রে করলেন যেন খুব তাড়াতাড়ি আমাদের বাবা যেন আমাদের কোলে ফিরে আসেন। শ্বশুর মশাইকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আমার বিয়ের অনেক আগেই আমার শ্বশুর মশাই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। আমরা সকলেই চাই আমার শ্বশুর মশাই যেখানেই আছেন যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই দিনে শ্বশুর মশাইয়ের জন্য কিছু করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। শ্বশুর মশাই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমি বাড়িতে রান্না করেছি ফ্রায়েড রাইস, পনির তরকারি, আলুর দম, টমেটোর চাটনি, পাঁপড়, পায়েস, তার সাথে ছিল মিষ্টি। এই ছিল আজকে আমাদের সামান্য আয়োজন। এদিকে বাবা আর প্রদীপ খেতে বসে গেছে। প্রদীপকে জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে। প্রদীপ সাথে সাথে বলল দারুণ হয়েছে, কিন্তু এখনো পনিরটা খাইনি, পনিরটা খাওয়ার পর রিভিউ দেবো। তো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। তো এই ভিডিও এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।